ওয়েলকাম এসএসসি 26 ব্যাচ। আমাদের ওয়ান টাইম স্কুলের আজকে দেখতে পারছো আমাদের বোর্ডে একটু ভিন্ন কিছু লেখা আছে, বিশেষ বার্তা। তো আসলে কি এটা নিয়ে তোমাদের সাথে আমি আজকে একটু কথা বলবো। বিশেষ করে ভিডিওটা আমাদের মেসেঞ্জার গ্রুপে যারা যুক্ত আছো তোমাদের জন্য। তো তোমাদের জন্য একটা কথা বলি ভাই, দেখো সর্বপ্রথম তোমাদের যেটা বলি, অনলাইন ক্লাস ব্যাপারে একটু জানাই তোমাদের। তোমরা তো নতুন অনলাইন ক্লাসে, তোমরা একটু শিওর ম্যাক্সিমাম যারা আসো যুক্ত গ্রুপে তোমরা একদমই নতুন। তো অনলাইন ক্লাসের যে এক্সপিরিয়েন্সটা সেটা তোমাদের একদমই নাই। তো যেহেতু আমি তোমাদের থেকে একটু বড় এবং অনলাইন ক্লাস সম্পর্কে আমার যথেষ্ট ধারণা আছে, আমি প্রায় 2 বছর ধরে অনলাইন ক্লাসের সাথে যুক্ত। মানে আমি নিজে ক্লাস করি অনলাইনে, তোমরা 3/SES যেটা, ওখানে এইচএসসির যে কোর্সগুলো হয় আমি নিজে এখানে করি। তো অনলাইন ক্লাসে তোমাদের ক্ষেত্রে একটা জিনিস মানে একটা জিনিস তোমাদের শিওর করে বলি, সেটা কি জানো? কখনো শুধু অনলাইন ক্লাস করে তোমরা ভালো কিছু করতে পারবে না। বিশেষ করে তোমরা জুনিয়র যারা এসএসসি লেভেলের, তোমাদের হাতে ধরে হাতে ধরে ধরে শেখানো অবশ্যই প্রয়োজন, বিশেষ করে ম্যাথ, হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথ। হ্যাঁ, অফলাইনে কিন্তু এই সুবিধাটা থাকে যে তোমাদের হাতে ধরে ধরে শেখানো যায়, বাট অনলাইনে যখন আমি আসি, আমি কি পারবো তোমাকে হাতে ধরে ধরে শেখাতে? পারবো না। আমি কি করতে পারি, শুধু আমি না, যতগুলো অনলাইন প্ল্যাটফর্ম আছে তারা কি করতে পারে, তোমাদের একটা টপিক খুবই খুবই ভালোভাবে বোঝাইতে পারে, এটা শিওর। অফলাইনে তুমি তোমার এলাকায় যে টিচারদের যে ভাইয়াদের কাছে পড়ো, তাদের থেকে অনলাইনে ভাইয়ারা তোমাকে খুব ডিটেলসে বোঝাবে, খুব বড় বড় জিনিস বোঝাবে খুব সহজে, এটা মাস্ট। তারা ব্যাখ্যা করবে প্রচুর, বাট হাতে কলমে যে প্র্যাকটিসটা, তারপরে এক্সামটা, ওইটা কখনো তোমরা অনলাইনে পাবা না। তো অনলাইনে যেটা পাচ্ছ না তোমাদের, অফলাইনে কি অনলাইনটা আসছে কি তোমাদের জলই, তোমাদের আসছে কি যে এক্সট্রা, কীভাবে বলো, এটা হচ্ছে এক্সট্রা, এটা টোটালি এক্সট্রা। এটা কীভাবে ইউজ করবা তোমরা? অফলাইনে কোথাও পড়ো, তোমরা হয়তো অনেক কিছু বুঝতেছো না, ভালো বোঝাচ্ছে না, তুমি কি করো অনলাইনে সেটা বুঝতে পারো খুব ভালোভাবে, কোনো একটা টপিক খুব লেভেলে ক্লিয়ার হবে তোমার। অনলাইনে আসে, অনলাইনে এসে অনলাইনটা হচ্ছে তোমার ধরো, অনলাইন এডুকেশনটা তোমার কাছে এক্সট্রা হওয়া উচিত। আর আমি বলবো তোমার অনলাইন এডুকেশনে তোমার যুক্ত থাকা উচিত। কেন উচিত? নিজেকে ডেভেলপ করার জন্য। তুমি যে কনসেপ্টগুলো জানতে না, কনসেপচুয়ালি কোনো একটা টপিক খুব সুন্দর করে বোঝার জন্য তোমার অনলাইনে থাকা উচিত। ওকে, ঠিক গেল অনলাইনের ব্যাপারটা। এবার চেষ্টা করবা সবাই অনলাইনের পাশাপাশি অফলাইনে যুক্ত থাকার, অন্তত পরীক্ষার 2 থেকে 3 মাস আগে মিনিমাম। তোমার এসএসসি পরীক্ষা যারা দিবা, চেষ্টা করবে এসএসসি অন্তত 2 থেকে 3 মাস আগে, মিনিমাম 2 থেকে 3 মাস আগে কোনো অফলাইন এক্সাম সেন্টার হোক, কোচিংয়ে ভর্তি হওয়ার, নিজেকে এক্সাম দিয়ে যাচাই করো। ওকে, আচ্ছা এবার আমি যেটার জন্য মেইনলি বিশেষ যে বার্তাটা, দেখো আমাদের গ্রুপে যারা আসো তোমরা, আমার একটা ফেসবুক পোস্ট, আমাদের মেসেঞ্জার গ্রুপে যারা আসো তোমরা কিন্তু অধিকাংশই আমার ফেসবুক পোস্টটা দেখে কিন্তু এই গ্রুপে যুক্ত হয়েছে বা আমাকে মেসেজ করছো যে ভাই গ্রুপে অ্যাড করুন। তো ওইখানে পোস্টে কিন্তু আমি বলেছিলাম যে আমি 6টা চ্যাপ্টার ফ্রি পড়াবো, এবং তার সাথে আরও একটা কথা বলে দিয়েছিলাম, শুধুমাত্র সিরিয়াস স্টুডেন্টরা সাড়া দাও। তোমরা সাড়া দিচ্ছ, তার মানে কি তোমরা সিরিয়াস স্টুডেন্ট। এখন তোমরা নিজের কাছে জিজ্ঞাসা করো তো তোমরা সিরিয়াস কিনা। আমি গ্রুপে একটা পোস্ট দিয়েছিলাম যে কেমিস্ট্রি ফার্স্ট যে লেকচারটা, এটা কে কে করেছো। তো ওই পোলে তোমরা প্রায় 50 জন মতো ভোট দিছো যে ভাই আমরা করি নাই, আর 5 থেকে 6 জন হয়তো দিছো যে করেছি। তো এটা কি সিরিয়াসনেস বলে? দেখো তোমাকে আমি একটা জিনিস কথা বলি, আমি কিন্তু নতুন, আমি অনেক জুনিয়র, অনেক ভাইয়ারা আমার থেকে ভালো পড়াই, এটা অবশ্যই। তার পাশাপাশি একটা জিনিসও মনে রাখবা, আমি যেহেতু শুরু করছি, আমি কিছু না জেনে শুরু করিনি অবশ্যই, আমি নিজেকে অনেক বড় কিছু ভাবি না, বাট একটা জিনিস জানি, তোমরা যদি আমার সাথে কন্টিনিউ করো, আমি যে ক্লাস বা যে চ্যাপ্টারগুলো আমি করাবো, এটা শিওর থাকো যে খুব ডিটেলসে করাবো। এবং এইটা করার পরে আমি শিওর এই টপিকগুলোতে তোমাদের ঝামেলা থাকার কথা না, যদি তোমরা মন দিয়ে করো এবং পাশায় বইটা একটু পড়ো বা কিছু ম্যাথ প্র্যাকটিস করো নিজের মতো, তাহলে ক্লিয়ার। দেখো আমি যে ক্লাস করা 3টা ক্লাস দিয়েছি, তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট করনি। আমার গ্রুপে কতজন, প্রায় 230 জন মতো যুক্ত আছে এভারেজ মেসেঞ্জার গ্রুপটাই। 230 জনের থেকে হয়তো 10 জন 15 জন রেগুলার ক্লাস করতেছো। প্লাস তোমরা জানো, যারা গ্রুপে একটু অ্যাক্টিভ, তোমরা জানো আমার টেস্ট পরীক্ষা চলতেছে। টেস্ট পরীক্ষার মাঝেও কিন্তু আমি ভিডিও তোমাদের আপলোড দিচ্ছি।
এবার গ্রুপে বিভিন্ন রকমের কথাবার্তা হয়, সেটাও কন্ট্রোল করতেছি আমি, তাই না? সারা রাত ধরে কিন্তু গ্রুপ আমার কন্ট্রোল করা লাগে, যাতে কেউ এক্সট্রা মেসেজ না দেয়, যাতে তোমাদের ডিস্টার্ব না হয়। এগুলো কিন্তু ভাই আমার ইফোর্ট। হ্যাঁ, আমি ইফোর্ট দিচ্ছি তোমাদের পিছনে এতটা। আর আরেকটা জিনিস তোমাদের বলি, দেখো তোমরা কিন্তু আমার প্রথম ব্যাচ তোমরা। তো তোমরা কিন্তু সবাই জানো যে আসলে কি নর্মালি যেটা হয়, ফার্স্ট সব কিছুই কিন্তু একটু স্পেশাল হয়, তাই না? প্রথম শুরু করা সব কিছু একটু স্পেশাল হয় না? তোমরাও কিন্তু আমার সেই স্পেশাল ব্যাচটা, তোমাদের দিয়েই কিন্তু আমার শুরু। হয়তো আমি ফিউচারে আরও রান করব, আমার এই প্ল্যাটফর্মটা, আমাদের অন টাইম স্কুলটা আরও রান করবো, আবার নাও করতে পারি, হয়তো এক বছর পরে বন্ধ করে দিতে পারি। বাট যেহেতু তোমরা আমার শুরু, তোমরা কিন্তু খুব স্পেশাল। এটুখানি শিওর থাকো, সবাই সব প্ল্যাটফর্ম যেমন মানে প্রথম জিনিসের পর একটু এক্সট্রা ইফোর্ট দেই, আমিও কিন্তু তোমাদের উপর এক্সট্রা ইফোর্ট দিচ্ছি ভাইয়া। তোমাদের মনে হচ্ছে যে পার্থ ভাইয়া তো ফ্রি ক্লাস করাচ্ছে, কতটা ফ্রুটফুল হবে এটা, হয়তো ভাইয়া খুব একটা ইফোর্ট দিচ্ছে না, ভালোভাবে বোঝাচ্ছে না। আমি বলবো ভাইয়া, আমি কিন্তু ওই যে বললাম ফার্স্ট, আমার প্রথম ব্যাচ তোমরা, হোক সেটা ফ্রি হোক সেটা পেইড, তোমরা পেইড না তোমরা ফ্রি, বাট এটুকুনি গ্যারান্টি দিয়ে বলতে পারি ভাই, আমি যতটা ইফোর্ট দিচ্ছি একদম সর্বোচ্চটুকু দিচ্ছি। আমি মোটেও চিন্তা করতেছি না তোমরা পেইড না ফ্রি, তোমাদের যেটা ফ্রি ক্লাস আমি কিন্তু মোটেও ভাবতেছি না, আমি একদম সম্পূর্ণ আমার পক্ষ থেকে যতটুকু দেওয়া সম্ভব সম্পূর্ণ দিচ্ছি, ঠিক আছে? এবং এইটা শিওর তোমরা যারা এই ক্লাসগুলো ডেইলি করবা, রেগুলারলি করবা, বাকি 5 জন থেকে তোমরা আগায় থাকবা, এটা আমি গ্যারান্টি দেবো। কারণ আমি যতটা ডিটেলসে তোমাদের পড়াচ্ছি, একটা জিনিস লিখে দিতে পারি, আর কেউ পড়াবে না, আর কেউ এতটা ডিটেলস পড়াবে না, পড়াবে না, এটা শিওর। আমি কিন্তু কাউকে অপমান করছি না, আরও যে স্যাররা আছে তারা কিন্তু শুধু তোমাদের টিচার, সেটা কিন্তু আমারও টিচার, আমিও তাদের থেকে শিখছি। বাট এটুকুনি শিওর, আমি তাদের সম্প্রতি সম্পূর্ণ সম্মান এবং শ্রদ্ধা রেখেই বলতেছি, অ্যাজ এ স্টুডেন্ট আমিও তাদের স্টুডেন্ট, তারা কখনোই এতটা ডিটেলস পড়াবে না। প্রতিটা টপিক বই, একদম প্রতিটা টপিক, এখনো পর্যন্ত যে 3টা ক্লাস নিয়েছি সম্পূর্ণ সব পড়াইছি শুরু থেকে শেষ পর্যন্ত। তোমরা জাস্ট বইটা খুলে পড়ে দেখো যে কোনো টপিক বাদ নাই। তোমরা যদি নিয়মিত করো, ইসনিক শিওর তোমাদের এসএসসিতে, আমি যে দুইটা বের করো, ফিজিক্সের সাপোজ কথা, ফিজিক্সের কথা চিন্তা করতে পারো, ফিজিক্স যে দুইটা অধ্যায় আমি নেব, দুইটা অধ্যায় থেকে মিনিমাম 2টা সিকিউ কমন পাবা। কয়টা? 2টা সিকিউ, অর্থাৎ সৃজনশীল 10 মার্কের যে কোশ্চেনটা পাবা, অর্থাৎ 20 মার্ক, 20 মার্ক, তাই তো? এবং এখান থেকে মিনিমাম 5টা এমসিকিউ তোমরা পাবাই, মানে 6টা পাওয়ার কথা, সেখানে যদি তুমি 5টাও পারো, এক্সট্রা 5 মার্ক, টোটাল 25 নাম্বার। আমি কিন্তু তোমাদের ফ্রি করাচ্ছি, গ্যারান্টি দিয়ে বলবো, এইটা কন্টিনিউ করলে এক্সট্রা কিছু লাগবে না, ঠিক আছে? এই 25 নাম্বার ধরো তোমরা ফ্রি পাচ্ছ। এখন কি করা যাবে? মেইনলি যে নির্দেশনাটা, তোমাদের প্রতি আমার একটা ক্ষোভ আছে। আমার গ্রুপে আছে প্রায় 230 জন। কতজন? আচ্ছা আমি এটা একটু মুছি। গ্রুপে আছে এভারেজ ধরো 220 জন ধরি, 220 জন আমার মেসেঞ্জার গ্রুপে আছে। তোমরা সর্বোচ্চ 15 জন মতো অ্যাক্টিভ গ্রুপে, তার বেশি কেউ না, ক্লাস করতেছো না। আমি তোমাদের বলবো ভাইয়া, যারা ডেডিকেটেড না তা আমার গ্রুপ থেকে লিভ নাও, একদম সোজা কথা। আমার গ্রুপে 5 জন ডেডিকেটেড থাক, যারা নিয়মিত রেগুলার ক্লাস করবে, রেগুলার মানে সব কিছু মন দিয়ে করবে, 5 জন, মাত্র 5 জন থাক, আমি তাদের নিয়ে এগাবো। আমি 5 জনের জন্যই নিয়মিত ক্লাস দিব, যদি তারা ডেডিকেটেড থাকে, তারা রেগুলার হয় আমার ক্লাসে। আমার 220 জন লাগবে না,
তো যাদের বলবো তাদের মনে হয়তো অনেকের আমার ক্লাস পছন্দ না, হইতেই পারে, খুবই স্বাভাবিক। আমার ক্লাস যে সবার পছন্দ হবে এটা একদম কখনোই সম্ভব না, কারোর পক্ষেই সম্ভব না। কোনো টিচারের ক্লাসে কিন্তু সবার পছন্দ হয় না। তো তোমরা যারা 220 জন আসো নিয়মিত না গ্রুপে, তোমরা লিভ নাও, ওকে। আর সবচেয়ে যে বড় ব্যাপারটা, নেক্সট দিন থেকে আমি যে ক্লাসগুলো দিব, দেখো আমার ক্লাসে তুমি 220 জন আসো, যদি 1 ঘন্টার করে ক্লাসও দিই, ধরো একটা ক্লাসের লেন্থ হলো 1 ঘন্টা, আমার গ্রুপে ধরো 200 জন আছে, না সব ধরো তোমরা অনেকে লিভ নিছো, নিয়ে 100 জন আছে ধরো, সাপোজ 100 জন যদি 1 ঘন্টা করে ক্লাস করে, আমার ক্লাস আওয়ার হবে কিন্তু 100 ঘন্টা, 100 ঘন্টা। নেক্সট টাইম থেকে আমি গ্রুপে পোল দেবো, কোনো ক্লাস দিয়ে মিনিমাম 24 ঘন্টার ভিতরে, 24 ঘন্টা, 24 ঘন্টার ভিতরে তোমার ওই একটা ক্লাস করতে হবে, নিয়মিত হতে হবে, সবথেকে বড় কথা নিয়মিত হতে হবে। অর্থাৎ কি, তোমরা 100 জন আসো, 1 ঘন্টা করে যদি ক্লাস করো 24 ঘন্টার ভিতরে, আমার 100 ঘন্টা ভিউ হবে কিন্তু, আমার ভিউ ব্যাপার না। তার মানে কি, আমি শিওর হবো যে না 100 জন ক্লাস করেছে আমার। এর বাইরে যদি আমার 100 জায়গায় 95 জন হয়, বিশ্বাস করো ভাই, সেই 95 জনকে আমি খুঁজে আমার গ্রুপ থেকে বের করে দিব, কারণ কি তারা ডেডিকেটেড না, ডেডিকেটেড না। তো আমার থেকে খুব সুন্দর একটা কথা আজকে থেকে, এই গ্রুপে যারা আসো, আমি তোমাদের জয়েন করার সময় আমি বারবার বলেছি, মানে একদম লিখেই দিয়েছিলাম, যারা সিরিয়াস স্টুডেন্ট তারা আমার গ্রুপে যুক্ত হও, কারণ তোমরা আমার প্রথম ব্যাচ, আমি অবশ্যই চাইবো তোমাদের নিয়ে ভালো কিছু করতে। আমি চাই না তোমাদের খারাপ হোক, তোমাদের বদনাম হোক যে না এখান থেকে পড়ে আমার রেজাল্ট খারাপ হয়েছে, আমি চাই না। কারণ অনলাইনে তোমরা রেগুলার না হলে কখনোই রেজাল্ট ভালো হবে না, শুধু অনলাইন কেন, অফলাইনে পড়ো, যেখানেই পড়ো, সায়েন্স মানে তোমার রেগুলার হতে হবে, তোমার নিয়মিত পড়াশোনা করতে হবে, ডেডিকেটেড হতে হবে। যারা অনলাইন, শুধু আমার কোর্সে না, তুমি অন্য কোর্সে ভর্তি হতে পারো, অন্য প্ল্যাটফর্মে ভর্তি হও, সেখানেও তোমার রেগুলার হতে হবে, ক্লাস জমানো যাবে না। যদি ক্লাস জমাও, রেগুলার না হও, এসএসসিতে তোমার ভালো মার্কস আসবে না, এটা শিওর। কি করতে হবে, আমার রুল আমি আজকে থেকে একদম তোমাদের ক্লিয়ার বলে দিতে চাই, ইফ ইউ আর ডেডিকেটেড, ইফ ইউ আর পাঞ্চুয়াল, ইফ ইউ আর রেগুলার, then continue with us, continue with one time school, and if you are not, you can leave, you can leave, okay। আমার একটাই চাওয়া, যে 10 জন, যে 5 জন, যে 2 জন থাকবে আমার সাথে, তারা ভালো থাকুক, তারা ডেডিকেটেড হোক, তারা রেগুলার হোক, রেগুলার আমার ক্লাস করবে, তারা ভালো কিছু করবে। দেখো তুমি, তোমার এখন প্রশ্ন হবে যে ভাই শুধুমাত্র ভালো দেন নিয়ে আগাই, খারাপ স্টুডেন্ট দিকে ভাই দেখে না, সেটা না। দেখো তুমি টপার কিনা আমি দেখবো না, তুমি ভালো স্টুডেন্ট কিনা সেটাও আমি দেখবো না, তুমি ক্লাস টপার কিনা সেটাও আমার দেখার কোনো ইচ্ছা নেই, তুমি ক্লাসে ব্যাক বেঞ্চার হও, সেটা আমার কোনো প্রবলেম না। আমার চাওয়া একটাই, তোমাকে রেগুলার হতে হবে, রেগুলার। তোমাকে রেসপেক্টফুল হতে হবে। আমি গ্রুপে যে নির্দেশগুলো দিব অবশ্যই তোমাকে মেনে চলতে হবে, মেনে না চলে কি, আমি তোমাকে অর্ডার করতেছি না, আমি তোমাদের ভালোর জন্য বলতেছি, যদি এগুলো মেনে চলো, দিন শেষে আজকে থেকে 1 বছর পরে তোমাদের পরীক্ষা। দেখো আমি এসএসসিতে আমার একটা ভালো রেজাল্ট ছিল বলে কিন্তু আমি তোমাদের পড়াতে পারতেছি, তাই না? তোমরা আমাকে ভাইয়া বলতেছো, অনেকে স্যার বলতেছো, আমি তোমাদের বারণ করেছি আমাকে স্যার বলার দরকার নাই, তাও তোমরা স্যার বলতেছো অনেকজন। দেখো এটা কিন্তু আমার সম্মানের না, এটা কেন সম্মান? আমার এসএসসিতে কি ছিল, একটা জিপিএ 5 ছিল, তার জন্যই তো তোমাকে আজ সম্মান করতেছো। আজকে যদি আমি এসএতে A+-এর বদলে সি পাতাম, A- পাতাম, বলো তোমরা কি কেউ আমার ক্লাস করতা, কেউ আমাকে সম্মান করতা? যে ভাই তো নিজেই পারে না, আমাদের কি পড়াবে? সেম ভাবে বলতেছি, একটা বছর রেসপেক্টফুল, একটু নিয়মিত চলো, এবং যা বলতেছি এটা শুনে চলো। আমার প্ল্যাটফর্ম না, যে কোনো প্ল্যাটফর্মে তুমি একটা ভালো মার্কস পাবাই শিওর। তুমি যে সম্মানটা কল্পনা করতে পারতেছো না, জাস্ট কল্পনা করতে পারতেছো না, তোমার একটা ভালো রেজাল্ট তোমাকে ঠিক কোথায় নিয়ে যেতে পারে। তো আমার কাছে কথা একটাই, যদি তুমি আমার সাথে, যদি তুমি অন টাইম স্কুলের সাথে এগোতে চাও, তোমাকে অবশ্যই রেগুলার হতে হবে, অবশ্যই রেসপেক্টফুল হতে হবে, তা নাহলে ভাই তুমি আমার ক্লাস মানে আমাদের এই গ্রুপ থেকে তুমি লিভ নাও,
আজকে আমার কথাগুলো অনেকে ভালো লাগবে না, আমি জানি, কারণ সত্যি কথাগুলো তেতই লাগে। বাট আমি যে কথাগুলো বলতেছি একটু তোমরা রিকোয়েস্ট, তোমাদের ভালোর জন্য বলতেছি। একটা বছর কথাগুলো শুনতে খারাপ লাগলেও মেনে চলো, একটা বছর পরে এসে দেখো যে ভাইয়া ভালো কিছু হয় কিনা, ভালো কিছু হয়েছে কিনা। ওকে, একটু রেগুলার হও, নিজের মা বাবার দিকে একটু তাকাও, তারা কত কষ্ট করতেছে তোমাদের জন্য। মা বাবার চোখ মুখ, মা বাবার মুখটা সমাজে উদ্ধার করতে হবে না, নিজের কথা বাদ দাও। যে তুমি একটা ভালো রেজাল্ট করো, তোমার মা বাবা বাইরে বলতে পারবে না যে আমার ছেলে ভালো রেজাল্ট করছে। তোমার মা বাবার জন্য, তোমার গার্জিয়ানের জন্য কতটা সম্মানের ব্যাপারটা হবে না? তো এই জন্য বলবো আমার কোর্সটা ফ্রি হতে পারে, বাট তোমরা কন্টিনিউ করো, ভালো কিছু হবে অবশ্যই। যারা আমার সাথে কন্টিনিউ করতে চাও, যারা রেগুলার হবা, অবশ্যই আমাদের এই যে ভিডিওটা যারা দেখতেছো, ভিডিওর কমেন্ট বক্সে একটা জিনিস লিখবা, যারা ভালো কিছু করতে চাও, আমি কথা দিচ্ছি আমাদের সাথে আগাও, ভালোভাবে আগাও, তোমার ভালো রেজাল্ট হবে, দায়িত্ব আমার, তোমার ভালো রেজাল্টের দায়িত্ব আমার। শুধু তুমি একটু নিয়মিত হও। তুমি খারাপ স্টুডেন্ট ছিলে এর আগে, সেটা ব্যাপার না, তুমি ভালো স্টুডেন্ট ছিলে সেটাও ব্যাপার না, তুমি রেগুলার হও। তুমি সায়েন্স নিছো, তোমাকে রেগুলার হতে হবে। তুমি খারাপ স্টুডেন্ট কি ভালো স্টুডেন্ট সেটা কেউ দেখবে না, তো ভালো রেজাল্ট তোমার রেগুলারিটির পরে মেনটেন করবে, তুমি কতটা রেগুলার, তুমি কতটা ডেডিকেটেড। ঠিক আছে, একটা কমেন্ট বক্সে একটা জিনিস লিখবা, হ্যাশট্যাগ আই অ্যাম উইথ, সরি এটা না, ভালো হ্যাশট্যাগ দিই, আমি পারবো। এই একটা লেখা, যারা মনে করো রেগুলার হবা, যারা ভালো রেজাল্ট করতে চাও, যারা আমার কথাগুলো মেনে চলতে চাও, যারা আমাদের গ্রুপে থাকতে চাও, আমাদের কমেন্ট বক্সে এটা লিখে দাও। ভিডিওটা যারা দেখতেছো, ভিডিওটার কমেন্টে এই জিনিসটা লিখে দিও, তোমাদের সাথে দেখা হচ্ছে গ্রুপে। এবং যারা এগুলো মেনে চলতে পারবে না, তোমাদের বলতেছি তোমরা আমার গ্রুপ থেকে লিভ নাও। গ্রুপে 5 জন থাক, আমি সেই 5 জন নিয়ে যাবো, কথা দিচ্ছি সেই 5 জন ভালো রেজাল্ট করবে, কথা দিচ্ছি সেই 5 জন ভালো রেজাল্ট করবেই। ঠিক আছে, আজকে হয়তো এক্সট্রা ক্লাস আমি নিতে পারবো না, আমার পরশুদিন পরীক্ষা আছে, হয়তো ফেব্রুয়ারি 6 তারিখের পর থেকে আমি একটু রেগুলার হতে পারবো, কারণ এই ফেব্রুয়ারি 5-6 তারিখ পর্যন্ত আমার এক্সাম আছে। তারপর থেকে তোমাদের সাথে আমি রেগুলার ক্লাস দিব। দেখো আমি নিজের প্রিপারেশান নিতে পারতেছি না তোমাদের টাইম দিতে, তার মানে কি আমি কিন্তু ডেডিকেটেড, তোমরা ডেডিকেটেড হও, দুইজন যখন ডেডিকেটেড হব, আমি তুমি, ভালো কিছু অবশ্যই হবে। বাই বাই এভরিওয়ান।